أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাতা নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সৌন্দর্য সচেতন বা সৌন্দর্য চর্চা করতে যে কিছু কাজ আমরা করি, কিছু স্টেপস বা পদক্ষেপ আমরা নিয়ে থাকি যেগুলো আমাদের শরীরের জন্য প্রচণ্ড খারাপ বা ক্ষতিকর। তো সেই বিষয়গুলো কি এবং কিভাবে ক্ষতি করে সেটা নিয়ে আপনাদের সাথে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আসলে সৌন্দর্যের জন্য অনেক বেশি কষ্ট করাটা নতুন কিছু নয়। যুগে যুগে অন্যের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য নারী পুরুষ উভয়ই অবলম্বন করেছে অনেক রকম পন্থা। বর্তমান সময়েও অনেক সময় এবং অর্থের শ্রাদ্ধ করেই সৌন্দর্য চর্চা করেন অনেকে, কিন্তু এতে যে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তা জানেন কি? আমাদের চোখে নির্দোষ যেসব রূপচর্চার প্রক্রিয়া সেগুলোই হয়ে উঠতে পারে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এমনকি প্রাণঘাতী রোগ হয়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। ট্যাটু ট্যাটু মূলত ওয়েস্টার্ন ফ্যাশন হলেও এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে শরীরে ট্যাটু করানোর প্রতি আগ্রহ দেখা যায়। ট্যাটু করানোর ফলে ত্বকে ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। রঙিন ট্যাটু করালে দেখা দিতে পারে অ্যালার্জি। এছাড়াও ট্যাটু করানোর ফলে হেপাটাইটিস সি এর আশঙ্কা থাকে অনেক বেশি। সুতরাং নো ট্যাটু। এবং ট্যাটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ একটি কাজ। বিশেষ করে ইসলাম ধর্মে এটাকে হারাম বলা হয়েছে। বোটক্স ত্বকের ভাঁজ এবং কুঞ্চন দূর করার জন্য চটজলদি বোটক্স ইনজেকশনের শরণাপন্ন হন একটু বয়সী মানুষেরা। এতে চেহারা থেকে বয়সের ছাপ মুছে গেলেও থেকে যায় স্বাস্থ্য ঝুঁকি। এসব ইনজেকশন ব্যবহারের ফলে দেখা দিতে পারে ইনজেকশন দেওয়া অংশে ব্যথা এবং কালচে ভাব, মাথা ব্যথা, বমি ভাব এবং সাময়িক পেশি দুর্বলতা। কিছু কিছু ক্ষেত্রে এই ইনজেকশনের প্রভাব সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, তবে এটা বেশ দুর্লভ। সুতরাং নো বোটক্স। চোখ বড় করে দেখায় এমন কন্টাক্ট লেন্স। দৃষ্টিশক্তির সমস্যা থাকলে চশমা পরার চাইতে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন অনেক ফ্যাশনেবল মানুষ। কিছু লেন্স আছে যেগুলো পরলে চোখের মনি অনেক বেশি বড় মনে হয়। ফ্যাশনেবল এসব লেন্স বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণীদের কাছে, কিন্তু এই লেন্স ব্যবহারের ফলে চোখে তো ক্ষতিগ্রস্ত হতে পারেই, তার পাশাপাশি অন্ধত্ব অস্বাভাবিক কিছু নয়। সুতরাং নো কন্টাক্ট লেন্স। ব্লিচ ক্রিম। ত্বক ফর্সা করার ব্লিচ ক্রিমগুলোতে বেশিরভাগ সময় অনেক উচ্চমাত্রার পারদ ব্যবহার করা হয়। পারদ ব্যবহারের কারণ হলো তা ত্বকের রং গাঢ় করে দেওয়া, মেলানিনের উৎপাদন বন্ধ করে দেয়। পারদের সংস্পর্শে এলে কিন্তু পারদযুক্ত এসব প্রসাধনী ব্যবহার করতে থাকলে কিডনি এবং স্নায়ুতন্ত্রের স্থায়ী সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও গর্ভের শিশু এবং ছোট বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করতে পারে পারদ। বিভিন্ন ক্রিমের লেভেলে মার্কিউরাস ক্লোরাইড, ক্যালোমেল, মার্কিউরিও বা মার্কারি লেখা থাকলে সেই ক্রিমে আছে পারদ এবং তা ব্যবহার করা আপনার জন্য ক্ষতিকর। সুতরাং সচেতন হন। চুল স্ট্রেইট করার বিভিন্ন কেমিক্যাল। কোকড়া বা ঢেউ খেলানো চুলকে একেবারে সোজা করে ফেলার জন্য যেসব স্ট্রেইটেনিং কেমিক্যাল ব্যবহার করা হয় তার মধ্যে কিছু হতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলোতে থাকতে পারে আশঙ্কাজনক মাত্রার ফর্মালডিহাইড। এসব পণ্যের লেবেল অনেক সময় ফর্মালডিহাইড মুক্ত বলে দাবি করা হলেও আসলে তাতে ফর্মালডিহাইড থাকতে পারে। সুতরাং নো চুল স্ট্রেট করা। বন্ধুরা, সৌন্দর্য মহান রব্বুল আলামিনের
একটি অপার দান। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ প্রাকৃতিকভাবে, ন্যাচারাল ভাবে আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেটা আমাদের জন্য সুন্দর। সৌন্দর্য আসলে বাহ্যিক অবয়বে নয়, বরং সৌন্দর্য একজন মানুষের সামগ্রিক কর্মকাণ্ডতে। সুতরাং আপনার চুল, আপনার চোখ, আপনার ত্বক ইত্যাদি প্রতি মনোযোগী না হয়ে আপনার আভ্যন্তরীণ অর্থাৎ আপনার অন্তর আত্মা, আপনার বিবেক, আপনার কর্ম, এগুলোকে যদি আমরা সুন্দর করতে পারি তাহলেই আমাদের সুন্দর সৌন্দর্য মানুষের কাছে পরিলক্ষিত হবে। আমাদের সৌন্দর্য দেখে মানুষ বিমোহিত হবে, মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। তাই এ ধরনের আজগুবি পদ্ধতি অবলম্বন করে শারীরিক ক্ষতির সম্মুখীন না হয়ে বরং অন্তরাত্মা, বিবেক জাগ্রত করুন এবং নিজেকে পরিশুদ্ধ করুন এবং অন্যকে পরিশুদ্ধ হওয়ার জন্য পরামর্শ দান করুন, সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সবাইকে পরিশুদ্ধ পবিত্র জীবন দান করুন, সবাইকে নীতি নৈতিক এবং বিবেক সম্পন্ন জীবন দান করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।